ভাই এটা এমন এক সরকার করছে যে সরকারের কোনো ম্যান্ডেট ছিল না। আগামী 15 বছর বাংলাদেশের অর্থনীতি কি হবে, 15 বছরে বাংলাদেশের বাণিজ্যের স্বাধীনতা আপনি গচ্ছিত করে দিলেন হচ্ছে আপনার মাত্র 18 মাসের একটা সরকার, যে সরকারের দায়িত্ব ছিল না ব্যবসা বাণিজ্য করার। হ্যাঁ, এই সরকারের দায়িত্ব কিন্তু ব্যবসা বাণিজ্য করার দায়িত্ব তাকে দেওয়া হয় নাই। বাংলাদেশ অর্থনীতির হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় হাত দেওয়া দরকার, যেখানে হাত দেওয়া দরকার ছিল সেখানে হাত দিতে পারেন নাই। মূল বিষয় যাওয়ার আগে একটা বিষয় মনে পড়লো, বাংলাদেশের যে একটা থার্ড টার্মিনাল প্রায় তৈরি করা হয়ে গেছে, সেটাকে এখনো ইফেক্টিভ করা হইলো না আর কি। ঠিক আছে, সেটাকেই কার্যকর করা হইলো না এবং সেটাকে নিয়ে বিভিন্ন বিমান কোম্পানির সাথে পূর্ববর্তী সরকারের হচ্ছে চুক্তি করা আছে। সেটার কি হইলো তার কোনো আপডেশন জনগণ জানে না এবং এটা করতে গিয়ে জনগণের একটা বিশাল পরিমাণ অর্থ ব্যয় হইলো। কি হইলো না হইলো এবং এটা এখনও কেন থমকে আছে, এটা একটি বড় বিষয়। এই সমস্যা সমাধান না করে এখন হচ্ছে মরার উপর খড়ার ঘার মতো 14টা বিমান কিনবে। আচ্ছা, 14টা বিমান, কি বিমান কিনবে? বোয়িং বিমান কিনবে 14টা আর কি। কার কাছ থেকে কিনবে? আমেরিকার কাছ থেকে কিনবে। কি পরিমাণ টাকা কিনবে সেটাও আবার হচ্ছে আপনি সরাসরি ওই কোম্পানি, যেই কোম্পানির সাথে কিনবেন শুধুমাত্র ওই কোম্পানির সাথে কথা বলে আপনি তার বিমানটা কিনবেন। অর্থাৎ ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনি বিমান কিনবেন এইরকম রিকোয়ারমেন্টের বিমান কিনবেন, পৃথিবীর কোন কোন কোম্পানিগুলো আছে, কোন কোন দেশে কি কি আছে সবাই এসে সমবেত হবে আপনার কাছে। ঠিক আছে, আপনি সেখান থেকে সবচেয়ে ভালোটা সবচেয়ে কম দামে কিনতে পারবেন। এটি তো হওয়ার দরকার। একটা দেশপ্রেমিক সরকার হলে সেই কাজটাই করতো আর কি। কিন্তু আমাদের সরকার এটা করতে পারতেছে না। আমাদের সরকারকে অনেকটা জোর কইরা, ঠিক আছে, বাচ্চাদের হচ্ছে ম্যালেরিয়া হইলে কুইনানের মতো তিতা ওষুধ জোর করে খাইতে হয়। আমাদের এই সরকারকে জোর করে এই বিমান খাইতে হবে আর কি, বিমান গিলতে হবে, অনুরোধে ঢেকে গিলতে হবে। কেন এই ঢেকে গিলতে হবে? কারণ একটা ফাঁদে আটকাই দিয়ে গেছেন, ঠিক আছে, নোবেল লরিয়েট ডক্টর ইউনূস, চরম বাংলাদেশ বিরোধী। আমি বলি যে বাংলাদেশ এই যাবৎকালে গত 54 বছর যত চুক্তি আছে সব চুক্তি ওপেন করেন, সমস্ত চুক্তি ওপেন করেন, জামাতের ব্যারিস্টারদের নিয়ে আসেন, বিএনপির লোকদের নিয়ে আসে, সবাইকে নিয়ে আসে, সব চুক্তি ওপেন করেন, এই চুক্তি ওপেন করেন। এই চুক্তির মতো, এই বাণিজ্য চুক্তির মতো দেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে এবং অন্য দেশের প্রভুত্বকে মেনে নেওয়ার মতো কোন চুক্তি বাংলাদেশে এই যাবৎকালে এখন পর্যন্ত হয় নাই। এটি হচ্ছে বাংলাদেশের যে দালালি করবার যত রেকর্ড আছে বিদেশিদের, সমস্ত রেকর্ড ভাঙিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, দালালির ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছেন হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূস। ঠিক আছে, এবং তিনি চ্যাম্পিয়ন হয়েছে এই বাণিজ্য চুক্তি করার মধ্যে। এবং অতীতে অনেক ধরনের চুক্তি আমরা ছোটবেলা থেকে শুনতাম, হচ্ছে গঙ্গা চুক্তি, হচ্ছে গোলামী চুক্তি, 25 বছর গোলামী চুক্তি হয়েছে, আমরা এটা শুনতাম, পরে পড়ার চেষ্টা করছি, পরে খুঁজে পাই না ঠিক মতো। শান্তি চুক্তির কথা শুনছিলাম পার্বত্য চট্টগ্রামে, তখন আমাদের নেতা নেত্রীরা অনেকে বক্তৃতা দিছে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, মনে আছে নিশ্চয়ই, তখন আমরা ছাত্র রাজনীতি করতাম আর কি, আপনার সেই 90 দশকের শেষ ভাগের দিকে। তখন আমরা শুনতাম যে পার্বত্য শান্তি চুক্তি হয়, ফেনী পর্যন্ত চলে যাবে। কিন্তু বাস্তবতা দেখছি ওই চুক্তি যখন আমরা বড় হয়ে ঘাটাঘাটি করছি যে এরকম কোনো বিষয় নাই, এরকম কোনো ক্লজ নাই, ঠিক আছে, এবং ঘটনা ঘটেও নাই। সেই 97 পর 2026 সাল চলে গেছে হচ্ছে প্রায় 37-38 বছর, ঠিক আছে, কোথাও কিছু হলো না। কিন্তু এই চুক্তি, যেটা চুক্তি, এটা তখন আমাদের কাছে মনে হইলো যে বাংলাদেশের সব চুক্তির মধ্যে দেশের স্বার্থের বিরুদ্ধে অসম চুক্তি ছিল বটে, তবে অসম চুক্তির যত রেকর্ড আছে সমস্ত রেকর্ড ভেঙে ফেলাইছেন হচ্ছে এই ডাক্তার ইউনূস এবং ডাক্তার খলিলুর রহমানের এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা করলো, এই চুক্তি করার মধ্য দিয়ে। আপনারা একটা জিনিস দেখবেন যে এই চুক্তিটা ইচ্ছা করলেই হচ্ছে বিএনপি এই চুক্তির থেকে বাইরে আসতে পারতো না। নির্বাচন তো হয়ে গেছে, জনগণ তখন তার ভোট দিছে, ইউনূস এখন নাথিং, ইউনূস চলে গেছে। এবং বাংলাদেশ সত্যি স্বাধীন দেশ হয়, সার্বভৌম দেশ হয়, আর জাতীয় সংসদ আপনার, সংসদ সদস্যরা আপনার প্রতি সমস্ত বাহিনী অনুগত, সবাই আপনার প্রতি অনুগত, রাষ্ট্রের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার প্রতি অনুগত। কিসের আপনার ভয়? কোথায় আপনার আন্ডারগ্রাউন্ডে কি সমস্যা, আন্ডার টেবিল কি নেগোসিয়েশন ইউনূসের সাথে বা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে বা আমেরিকার সাথে? আপনার কোনো ভয় ছিল না। আপনি ইচ্ছে করলে ওই চুক্তি মতে 60 দিনের মধ্যে, অর্থাৎ 9 এপ্রিল 2026-এর মধ্যে আপনি কিন্তু এটি বাতিল করতে পারিতেন, কিন্তু বিএনপি এটা বাতিল করলো না। একদম লজিক ছিল, যে লজিক সারা পৃথিবীতে এই লজিক এস্টাবলিশড হইতো, সেই লজিকটি কি খুব সহজ লজিক। ভাই এটা এমন এক সরকার করছে যে সরকারের কোনো ম্যান্ডেট ছিল না। আগামী 15 বছর বাংলাদেশের অর্থনীতি কি হবে, 15 বছরে বাংলাদেশের বাণিজ্যের স্বাধীনতা আপনি গচ্ছিত করে দিলেন হচ্ছে আপনার মাত্র 18 মাসের একটা সরকার, যে সরকারের দায়িত্ব ছিল না ব্যবসা বাণিজ্য করার।
হ্যাঁ, এই সরকার তো দায়িত্ব কিন্তু ব্যবসা বাণিজ্য করার দায়িত্ব তাকে দেওয়া হয় নাই। বাংলাদেশ অর্থনীতির হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় হাত দেওয়ার দরকার, যেখানে হাত দেওয়া দরকার ছিল সেখানে হাত দিতে পারেন নাই। এত বলছেন লক্ষ লক্ষ ডলার পাচার হয়ে গেছে, সেই লক্ষ কোটি ডলারের একটা ডলারও বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পারেন নাই, বরঞ্চ আরো ব্যবস্থা করছেন বাংলাদেশকে যাতে আরো লুটপাট করে খাওয়া যায় কেমনে করে, সেটা আপনারা ঠিক করছেন। ফলে এই যে এখন কেউ বলে 35,000 কোটি টাকা, কেউ বলে 45,000 কোটি টাকা খরচ করে যে আপনি বোয়িং বিমানগুলো কিনবেন, ঠিক আছে, এটা হচ্ছে নিতান্ত ভাবে অপ্রয়োজনীয়। প্রচন্ড সংকটের মধ্যে বাংলাদেশ কিন্তু নিপতিত হয়েছে। সারা পৃথিবীর অর্থনীতি কিন্তু এই মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশাল একটা ধসের জায়গায় এসে পৌঁছেছে। সেরকম একটা জায়গায়, সেমন একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি হচ্ছে আপনার ইচ্ছে মতো কোনো সমস্যার সমাধান করতে পারেন। আপনার যদি গম দরকার হয়, আপনার যদি কোনো খাদ্য কেনার দরকার হয়, সেটার ক্ষেত্রে আপনার আমেরিকার কাছ থেকে কিনতে হবে, সেটাই আমেরিকার কাছ থেকে আপনার কিনতে হবে। একটু অবাক কাণ্ড।